আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যে ঘটনাটি জানবো সেটি হলো একজন জিনাকারী মহিলা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে এসেছিলেন তখন তার বিচার কিভাবে করা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে বসে আছেন, তখন সেখানে একটি মহিলা আসলো এবং সে এসে বলল, হে আমিরুল মুসলিমিন, আমি আপনার আদালতে শরণাপন্ন হলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কেন? তখন ওই মহিলা বলল, আমি একজন জিনাকারী, আমি জিনা করেছি। জিনা করার কারণে আমার পেটে এখন একটি অবৈধ সন্তান। আমার বিচার করেন, আমি দুনিয়ার বিচার মেনে নেব, কারণ আমি আখিরাতে জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রেগে গেলেন। পাশে থাকা জল্লাদকে বলল, যেই মহিলা নিজেই স্বীকার করেছে সে জিনা করেছে, এখনই তার কল্লা ফেলে দাও। ওমরের পাশে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। সে ওমরের হাতটা ধরে বলল, দেখেন খলিফাতুল মুসলিমিন, এখানে এই মহিলা জিনা করেছে, তার পেটে সন্তানের তো কোনো দোষ নেই, তাকে কেন শুধু শুধু শাস্তি দিবেন? ওমরের মাথাটা তখন ঘুরে গেল। সে চিন্তা করল, ঠিকই তো, ওই মহিলা জিনাকারী, তাকে শাস্তি দেব, তার সন্তানের তো কোনো দোষ নেই, তাকে কেন মারব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তাহলে আপনি এই বিচারটি করে দেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মাজান, আপনি নির্ভয় নির্বিঘ্নে বাড়ি চলে যান, আরামে খাবেন, ঘুমাবেন, সন্তানটা যেন সুস্থভাবে সুন্দরভাবে দুনিয়াতে আসে, তারপর সন্তানের হক আদায় করবেন। সন্তানটি যখন বড় হবে, নিজে নিজেই চলাফেরা করতে পারবে, তখন সন্তানের হাতে পায়ে ওকে আলাদা করে দিবেন। তারপর যখন আপনি একা হবেন তখন আদালতে আসবেন, আপনার একার বিচার করা হবে, সন্তানের উপর কোনো বেইনসাফি করা হবে না। তারপরে ওমর চিৎকার করে খুশি হয়ে বললেন, হে আলী, আজকে যদি আপনি না থাকতেন আমি ওমর মনে হয় জাহান্নামী হয়ে যেতাম। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া, হাদিস এবং কোরআন শিক্ষা ভিডিও পেতে। এবং আপনারা আমাদের ভিডিওগুলি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।